তিনি নিজে নিয়ে এই নাট্যমন্ত্রকে ধ্বংস করে তিনি অভিনয়ের পাওয়া পান। কিন্তু তিনি ভাবলেন লোকে তার অনেক ভক্ত বছরের পর বছর হাজার হাজার বছর ধরে যা করে আসছে মানুষ, তার এক প্রকার ধ্যান তপস্যা প্রাণায়াম যাই বলুন। এখন আজকে রামদেব বাবা সেটা কর্পোরেট মানে হয়তো বৈদ্যুতিক মাধ্যমে প্রচারের মাধ্যমে প্রচারিত, কিন্তু রামদেব বাবা নয়, তার বহু আগে থেকে আমাদের সাধুরা দেখিয়েছে হিমালয় পর্বতে গিয়ে তিনি ধ্যান করছেন তপস্যা করছেন। কেন? সুস্থ মন তৈরি করার জন্য। তারা নাটক প্রযোজনার জন্য করছে না, তারা কেন করছে? সুস্থ মনটা তৈরি করতে পারলে আয়ু বৃদ্ধি পাবে। আয়ু বৃদ্ধি পাবে কি এক কথা বলে দিলাম, মানে সুস্থ মন থাকলে শরীরের সমস্ত কিছু অঙ্গ প্রত্যঙ্গ সজীব সচল থাকবে, শিরা উপশিরা, অতএব আয়ু বৃদ্ধি পেতে পারে। শুধু পারে না, প্রমাণিত সত্য। তাদেরকে অন্য কিছু অসুস্থ ভাবনা চিন্তা মাথায় আসবে না। মাথায় যদি মন থাকে বা হৃদয় যদি মন থাকে, এখানেই মনে আসে, অসুস্থ কোনো ভাবনা চিন্তা মনে আসে। অতএব অসুস্থ ভাবনা চিন্তা মনে আসা মানে শরীরের ক্ষতিকারক কিছু গ্রাস, ক্ষতিকারক গ্রাসের দিকে আমরা ক্ষতিকারক পথে যখন শরীরকে চালিত করব, মনকে চালিত করা মানে শরীরকে চালিত করব, কুচিন্তা সালকিয়া আগন্তুক নাট্য সংস্থা আয়োজিত 3 দিনের নাট্য উৎসব আয়োজন করা হয়েছিল। আজ তার শেষ দিন। 26 তারিখ ছিল প্রথম দিন, 27 তারিখ দ্বিতীয় দিন এবং আজকে 28 তারিখ তৃতীয় দিন এবং শেষ দিন। আজকে আছে 3টি নাটক। প্রথম স্রোত নাট্য একাডেমির নাটক স্বীকারোক্তি, দ্বিতীয় সুনীলনগর ড্রামা সেন্টারের নাটক এক আহম্মকের গল্প এবং শেষ নাটক রূপ ও রঙের নাটক সুমন্ত্র। এই 3টি নাটক আমরা সবাই সহযোগিতায় এই উৎসব মুখর করে তুলেছি। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারাও আসুন, নাটক দেখুন, থিয়েটারের পাশে থাকুন, থিয়েটারকে বাঁচিয়ে রাখুন।
আপনি কি 3 দিন ধরেই এখানে আসছেন? হ্যাঁ, 3 দিন ধরে। এই 3 দিন ধরে আসছেন, সব নাটকগুলোই নিশ্চয়ই দেখছেন। কিরকম কি লাগছে, বা এই দলের এই যে ব্যবস্থাপনা সালকিয়া আগন্তুকের, সেটাও বা কেমন লাগছে? খুব সুন্দর। মানে এগুলো আমাদের অসাধারণ। আমাদের বাড়ির সামনে প্রথমত এই একটা নাটক হয়, বছরে একবার এটা দেখতে পাই যে নাটক হয় বছরে একবার, তাও আবার ফ্রিতে। নানান জায়গায় গেলে যেটা হয় আমাদের টাকা খরচ করে দেখতে হয়, এটা আমরা ফ্রিতে দেখতে পাচ্ছি। এত সুন্দর নাটক, রোজ দেখি 3টে করে নাটক, রোজ ভালো লাগে। আমার অভিজ্ঞতায় আমার ভালো লাগছে। আমি তো আর বেশি কিছু বুঝি না, আমাদের এইটা দেখতে আসি, সময় কাটছে, নাটক দেখছি, তারপরে এরকম এত সুন্দরভাবে সবাইকে দেখতে পাচ্ছি, এর জন্য আমি খুব ভালো। ধন্যবাদ। তাকে একটু ধন্যবাদ দিয়ে যাবে, আর এত সুন্দর একটা 3 দিন ধরে যে নাটক উপহার আমাদের দিয়েছে, এবং এই 3 দিন ধরে যে আমাদের সময়টা এত সুন্দরভাবে কেটে গেছে মানে কল্পনা হতো। তবে নাটক, প্রত্যেকটা নাটকই ভালো হয়েছে, তার মধ্যে কিছু অপবিশ্বাস তো ফেরার থেকেই যায়। সেই হিসেবে বলছে শেয়ারিং নাটকটা আমি খুব ভালো লেগেছে আমার, এবং অভিনয় বলতেও আমার ভালোই লেগেছে কয়েকজনের নাট্যকারে। আর মোটামুটি আজকে নিয়ে এটা বোধ হয় 8খানা নাটক হয়ে গেল, এটা বোধ হয় 9টা নাটক আমরা দেখতে চলেছি। দেখি রাত নাটকটা কীরকম হয়, তার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। আপনাকে আমি মানে বলতে চাইছি যে এই যে অনুষ্ঠানটা হচ্ছে, আপনার কেমন লাগছে এই 3 দিন ধরে? আমার খুব ভালো লাগছে দর্শক দেখে, কারণ গত বছর আমার যতদূর মনে হয় এই অনুষ্ঠানটা রামগোপাল মঞ্চে হয়েছিল, এবং আমাদের এই অঞ্চলের দর্শক খুবই কম ছিল। তখনই আমি বলেছিলাম এটা অঞ্চলের মধ্যে করতে, কারণ দর্শক যখন নাট্যমঞ্চে আসবে না, তখন নাটককেই দর্শকদের কাছে নিয়ে যেতে হবে। তো সেই হিসেবে যদি আমরা পাড়ায় পাড়ায় এরকমভাবে করতে পারি, তাতে আমরা নতুন করে দর্শক তৈরি করতে পারবো, এবং আরও অনেক দর্শক আমরা পাবো। আর দর্শকই নাটকের শেষ কথা আর কি। যারা দূর দূর থেকে নাটক করতে আসে, এত পরিশ্রম করে, এত অধ্যবসায়, এত চর্চা করে নাটক করে, যদি দর্শকই কম যায়, তারা উৎসাহিত হবে না। দিনের শেষে তো হাততালিটাই পাবো, সেটুকুনো যদি না হয় তাহলে কিসের জন্য শিল্পচর্চা? আর এই যে 3 দিন ধরে আপনি নাটক দেখছেন, কোন দল কীরকম কি, কতটা আপনার কি ধারণা? মানে বিশদে বলা একটু শক্ত, কারণ সেইভাবে বলা, কারণ আমাদের এখানে অনেকটাই প্রতিবন্ধকতা রয়েছে আর কি। মঞ্চটা খুব ছোট, স্পেস নেই, পরিসর নেই, সাউন্ডগুলোকে ধরার অসুবিধে, আলোগুলোকে ধরার অসুবিধে, তারপর বাইরে অন্য শব্দ, সব মিলিয়ে এতটা প্রতিবন্ধকতার মধ্যেও যে নাটক হচ্ছে এবং দর্শক দেখছে এবং নাট্য দলগুলো তাদের যথাসাধ্য করছে, এটাই বড় প্রাপ্তি। ধন্যবাদ।